গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করলাম ওই বিকালবেলা থেকে। তো এখন আমি ফ্রিজের ওপরটা কিন্তু মুছে নেব। আর এত পরিমাণে যে ধুলো পড়ে, 4 থেকে 5 দিন যেতে না যেতেই মনে হয় যে ধুলোর রাজ্যে বাস করছি। ঠিক এরকমই অবস্থা। কেন যে এত ধুলো আর কোথা থেকে যে এত ধুলো আসে সত্যিই কিন্তু বুঝে উঠতে পারি না। তো এখন দেখো আস্তে আস্তে কিন্তু আমি এটাকে ডিপ ক্লিন করে নিচ্ছি। আর সাথে তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানাই। আর আমি অনুমিতা, সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে। তো এখানে ছোট ছোট যে জিনিসগুলো আছে সেগুলোও কিন্তু মুছে নিচ্ছি। এই তেলটা আমি অনেক দিন আগে ইউজ করতাম, প্রায় 1 থেকে 1.5 বছর আগে। আর এখন কিন্তু আর ইউজ করা হয় না। তো দেখো ওই যে একটা দেখতে পাচ্ছ উকুন মারার তেল বলে লেখা আছে। তো তোমরা চাইলে কিন্তু এই তেলটাও ইউজ করতে পারো যদি তোমাদের কারোর মাথায় উকুন থেকে থাকে। গত বছর যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিলাম। আর তখনই কিন্তু না আমি নিজের যত্ন নিতাম, না আমি মাথার যত্ন নিতাম। এই করে করে কিন্তু আমি প্রচুর পরিমাণে উকুনে ভুগেছি, উকুন হয়ে গেছিলো মাথায়। তো এটা বলতে সত্যি লজ্জা নেই, কারণ তোমরা দেখবে যখন তোমাদের মাথাটা তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারবে তখন কিন্তু মাথার মধ্যে উকুন এমনিতেই চলে আসে। তো সেইভাবে কিন্তু প্রচুর পরিমাণে উকুন হয়েছিল, মাথা আঁচড়ে আঁচড়ে কিন্তু আমি উকুন বের করতে পারিনি। ফাইনালি কিন্তু দোকানে হঠাৎ করেই দেখলাম তেলটা, দেখার পরে জাস্ট আমি 2 দিন ইউজ করেছি স্নান করার আগে একটু জল দিয়ে। তারপরে যে সত্যি কথা, একটা উকুনের কিন্তু দেখা মেলাও ভার। সত্যি কথা, 1 সপ্তাহের মধ্যে 2বার যে ইউজ করেছি তোমাদেরকে বললাম, শুধু 2বারেই কিন্তু একেবারেই কাজ শেষ। তো তারপর থেকে যে ওই তেলটা ওখানেই রেখে দিয়েছি, কারণ আর তো প্রয়োজন নেই, সে তো প্রায় 1 বছর আগে ইউজ করেছিলাম, তারপর তো আর প্রয়োজন নেই, যার জন্য কিন্তু রেখে দিয়েছি। তো যার যেখানে আমি দেখি যে মাথায় উকুন আছে বা কোনো বাচ্চারা মাথায় উকুন নিয়ে করছে, আমি কিন্তু তাদেরকে বলি, জানো তো ওই দোকানে একটা তেল আছে, ওখান থেকে তোমরা মাখো। তো এখানে দেখো ছাগলের বাচ্চাটা না প্রচুর পরিমাণে অসুস্থ। এখানে কি বলতো, একটা পোকা হয়েছিল, সেই যে ছোট ছোট যে পোকাগুলো হয় না, সেই পোকাই হয়েছিল। পোকা হওয়ার পরে ওইখানটা একদম পচে নষ্ট হয়ে গেছিলো। তারপর হঠাৎ করে আমার হাজব্যান্ড দেখে ডাক্তার ডাকলো, তারপর থেকে কিন্তু ড্রেসিংটা আমরা নিজেরাই করি। তো বাইরের কেউ আসলে তাদের কাছ থেকেও ধরে নিই। তো এইভাবেই কিন্তু মেনলি আমার হাজব্যান্ড করে, আর আমি পাশে থাকি। আবার বাচ্চা কাচ্চা যেই আসে তাদের দ্বারাও ধরে নেওয়া হয়। এখানে দেখো ডিম তুলে নিলাম। আর সত্যি কথা, বাড়ি মুরগি থাকলে না এটাই সুবিধা, জানো তো। এখানে দেখতে পাচ্ছ যে 6টা ডিম আছে, বাড়ির থাকলে এটাই সুবিধা হয়। তো ডিমগুলো আমি বসাবো, খাবো না, বসাবো, তার জন্য কিন্তু নিয়ে গেলাম ঘরের দিকে। এখানে অনেক আম, এই আমগুলো কিন্তু মাসিমাদের বাড়ি থেকে পাঠিয়েছিল। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ফাইনালি আজকে শেয়ার করলাম। অনেক কিছুই কিন্তু শেয়ার করা হয় না, যেহেতু আমার ব্লগটা সেভাবে আর করা হয় না বলেই কিন্তু শেয়ার করা হয় না। এখানে দেখো আমার হাজব্যান্ড কিন্তু এই যে জুতোর ফিতে লাগাবে, আর এটা আমার হাজব্যান্ডের এই জুতো। কারণ ওই যে ফিতে কেটে গেলে কিন্তু জুতোটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু ফিতে পাওয়া যায় আর বাড়ির মধ্যেই জুতোটা পরা হয়, তার জন্য কিন্তু পরাই যেতে পারে, তাই না। পাটিটারটা নতুন, তো নতুন পাটি ফেলে দিয়ে কী লাভ। এখানে আমি সবজিগুলো বের করে নিচ্ছি, অনেক কিছুই সবজি এনেছে। আর এখন সবজিটা তো অনেকটাই সস্তা। তো আমার একটা কমেন্ট চলে গেছে, আমি যেন একটুখানি নোটিফিকেশানটা দেখেছিলাম যে কবিতার কথা দিদিভাইটার চ্যানেল থেকে বলেছিল যে কপিরাইট এসছে, আমার একটা ভিডিওতে কপিরাইট এসছে। অনেক খুঁজলাম কমেন্টটা, কিন্তু খুঁজেই পেলাম না। মাঝে মধ্যে না আমার কমেন্টগুলো কেমন রিমুভ হয়ে যাচ্ছে। এখানে দেখো একটা শ্রাদ্ধ অনুষ্ঠান কাজে এসেছিলাম, কখনোই আমি ভিডিও করি না, তো সবাই যেহেতু করছিল সেই জন্য আমি অল্প একটুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
এখানে মানুষজন দেখো খেতেও বসে গেছে। আর আগের দিনে কি হতো বলো তো, এইভাবে তো বসানোই হতো, সাথে কিন্তু কলা পাতাতে কিন্তু খাওয়ানো হতো, ছোটোবেলায় দেখেছি। তারপরে দেখতাম যে শাল পাতাতে খাওয়ানো হতো, আর এখন তো এই প্লাস্টিকের পাতাগুলোই চলে এসেছে। তো এটা হচ্ছে দেখো তার পরের দিনের ভিডিও। তো বুঝতেই পারছো যে কতদিন ধরে ধরে আমি ব্লগটা স্টার্ট করছি বা শ্যুট করছি। তো এখানে দেখো মাছগুলো অর্ধেক অর্ধেক ভাজা। সত্যি কথা, আমার এইরকম কাজকর্ম না একদমই পছন্দ হয় না। আমি সবসময় পছন্দ করি যে কাজটা করব কাজের মতো কাজ করব। তাই সেটা যতটুকুই টাইম লাগুক না কেন, ওই ঝাল নুন ছাড়া বা কিছু এরকম একটা অর্ধেক কাজ করে রাখলাম। সত্যি কথা এই কাজগুলো আমার একদমই পছন্দ না, বা আমি করিও না। যাই হোক, যে কথাটা বলছিলাম যে কপিরাইট ক্লেম এসেছে, আমার মনে হলো যে কমেন্টটা ঠিক এরকমই ছিল। তো সেই জন্যই বলছি, যখন আমরা অন্যান্য মিউজিক ইউজ করি তো কপিরাইট ফ্রি দেখালেও সেই মিউজিকগুলো কখনোই কিন্তু কপিরাইট ফ্রি হয় না। সেটা 1 বছর পরে হলেও কিন্তু তোমাকে কপিরাইট দেবে। কারণ আমার আগে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা কোনো আছেও, তো সেই চ্যানেলে কিন্তু 1 বছর 1.5 বছর বাদে বাদে আমাকে কপিরাইট দিত। আর কপিরাইট যখন দেবে তোমার চ্যানেলে, তখন কিন্তু তোমার চ্যানেলের কোনো প্রবলেম হবে না। প্রবলেমটা কোথায় হবে বলো তো, তোমাদের যে আর্নিংটা, সেই আর্নিংটা কিন্তু আর তোমরা পাবে না। সেই জন্য কিন্তু তোমরা যতই ভালো লাগুক, তোমরা কিন্তু চেষ্টা করবে একেবারেই কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে। আর সেটা কোথায় পাবে অবশ্যই তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো যে কোথায় পাবে। তো এইভাবে যদি তোমরা কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের লাইফে কখনোই তোমাদের কপিরাইট আসবে না, আর তোমাদের আর্নিংটা কারোর কাছে শেয়ারও করতে হবে না। এখানে দেখো ভেন্ডি আলুর ঝোলটা কিন্তু হয়ে গেছে। তারপর এখন বসিয়ে দিয়েছি আচার। দেখতে পাচ্ছ আমার হাতেটাতে কত রোদ্দুর পড়ছে, এখানে কিন্তু পুরো রৌদ্রের মধ্যেই আমি রান্না করছি। তো এরকমই কিন্তু করতে হয় আমাকে, একদম পুরো রৌদ্রের মধ্যে বসেই কিন্তু রান্নাটা করছি। আর যেহেতু ঘরের মধ্যে প্রচুর পরিমাণে গরম, এখানে তবু একটু একটু হাওয়া আসে যতই রোদ্দুর হোক, সেই জন্য কিন্তু এখানে বসেই করি। আর সাথে গ্যাসটাও কিন্তু সাশ্রয় হয়। এখানে দেখো আমটা আমি কিন্তু রেখে দিয়েছি, আর এর মধ্যে গুড়টাও কিন্তু দিয়ে দিলাম। আর আজকে করব আমের জেলি বলো আর যেটাই বলো সেটাই করছি, কারণ গত বছরেও কিন্তু আমার সেই অনেকটাই লেট হয়ে গেছিলো আমের আচার করতে। এবছরও কিন্তু সেম হয়েছে, অনেকটাই লেট হয়ে গেছে। এখানে গুড়টা দেওয়ার পরে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি, কারণ আস্তে আস্তে না গুড়টা গলতে থাকবে। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল, কারণ এইভাবে আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। সত্যিই জানি না, আর ভিডিও করার ইচ্ছাও নেই আমার যে আমি ভিডিও করব বা কিছু। সত্যি কথা, এমন ইচ্ছা কিন্তু আমার আর নেই, আর ভালোও লাগছে না ভিডিও করতে। অনেকটা কষ্ট করতে হয়, তো অনেকটা কষ্টের পরে যদিও এখানটায় দাঁড়াতে হয়, এটা ঠিক কথা, কিন্তু কষ্টটা না অতিরিক্ত হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে দেখো কতটা সুন্দর এসেছে কালারটা। আর যেহেতু রোদ্দুরটাও পড়ছে, দেখতে পাচ্ছ খুবই বেশি রোদ্দুর পড়ছে। তো ওখানে কিন্তু আমটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি মশলা করতে, কারণ মশলাটা তো অবশ্যই লাগবে, সেই জন্য কিন্তু মশলা করতে এসেছি। আর আমার ঘরে মশলাটাও ফুরিয়ে গেছে, কিন্তু আমি সত্যি কথা একটু বোকার মতো কাজই করলাম। একটু বেশি করে মশলাটা করে নিলে আমারও সুবিধাই হতো। এখানে দেখো মশলাটা এখন দিয়ে দিচ্ছি। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মাঝে মধ্যে আমি দেখি আমার নোটিফিকেশানে কোনো কমেন্ট ঢুকেছে, কিন্তু সেই কমেন্টটা আমি আর না খুঁজে পাই না, কেন বুঝতে পারি না। তো আমসত্ত্ব বানানো হবে, তার জন্য দেখো এখানে হচ্ছে আমি বেশ কিছুটা আম কিন্তু ধুয়ে নিয়েছি। আর এই আমগুলো হচ্ছে মাসিমাদের বাড়ি থেকেই এনেছিলাম। তো দেখলাম যে প্রচুর আম দিয়েছে, একা মানুষ আমি আর কত খেয়ে পারবো। তো সেই জন্যই কিন্তু আমি এখানে আমগুলো সব ধুয়েছি, কারণ এগুলো হচ্ছে আমসত্ত্ব বানাবো, সেটাই বরং ভালো হবে, সেটা সবাইকে দিতেও পারবো। আর আমার হাজব্যান্ড তো আম খায়ই না, সেই জন্য কিন্তু আর আমার হাজব্যান্ডকে নিয়ে কোনো রকম টেনশানই নেই যে আম কোনো ব্যাপার। আমি একমাত্র খাই, আর আমার হাজব্যান্ড তো খায় না, সেই জন্য কিন্তু টেনশান করতেও লাগে না। তো এখানে দেখো আমগুলো সব ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে হচ্ছে আমসত্ত্বের যে ব্যাটারটা সেটা কিন্তু তৈরি করব। 2 দিন হয়ে গেছে, এখনও কিন্তু আমসত্ত্বটা সত্যি আমি বানাতে পারিনি, কারণ ওয়েদারটা খারাপ আছে, সেই জন্য এখনও কিন্তু আমি রেডি করতে পারিনি। যাই হোক, এই যে এখানে এনে রাখলাম, দেখতেই পাচ্ছ আমটা এখানে এনে রেখেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।